আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমার আরও একটা লং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আমার এই ভিডিওটা থাকছে করতে দেখেন এবং যেটা সহজে মনে করেন যে করা যায় সেটা আসলে সহজ নয়। কোনো ফসল কিন্তু বর্তমানে সহজ না, সহজকে করে নিতে হয় এবং কৃষকরা কোনো বিষয়কেই কিন্তু তারা নেগলেক্ট করে না এবং তারা পরিশ্রম মনে করে না, কারণ একটা পরিশ্রম করা ছাড়া কোনো ফসলই তৈরি করতে পারবেন না। এইটা যে আপনি লাগাবেন আর তুলে নিয়ে ভোগ করবেন সেরকম কোনো ফসলই নাই। সো আপনাদেরকে কিন্তু ফসল তৈরি করার সময় আপনারা যদি মনে করেন যে পরিশ্রম আছে, পরিশ্রম হবে, সেই পরিশ্রমের কথা চিন্তা করে যদি ফসলটা আপনি করবেন না তাহলে কিন্তু লস করলেন। আপনাদের সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, অর্থাৎ কৃষকরা সেই পরিশ্রমটা করে বিধায় আপনার কিন্তু বর্তমানে কৃষকরাই উন্নত ছোঁয়া দেশের তৈরি করে দিচ্ছে। কারণ আপনার যে কৃষকরা যে পরিশ্রমগুলো করতেছে এটা আমাদেরকে চোখে দেখা যায় না, বা চোখে দেখলেও মানুষ কিন্তু কিছুই মনে করে না। শুধু উচ্চতলায় ভবনে চাকরি করলেই কিন্তু সেই জিনিসটাই যে ডেভেলপ করাছে এমনটা নয়। কৃষকরা কিন্তু আপনার সেই মানুষটাকেও কিন্তু সাহায্য করতেছে। সে ফসলগুলো তৈরি না করতো সে কি খেয়ে বাঁচত? সে যদি বাঁচতেই না পারে তা ওই উঁচু ভবনে বসে তার ওই ইঞ্জিনিয়ারিং মাথা দিয়ে কোনো লাভ আছে? সো আমরা মনে করি যে কৃষক সবচেয়ে সেলিব্রিটি মানুষ, তাদেরকে আপনারা রেসপেক্ট করেন না। তাদেরকে রেসপেক্ট করলে আপনাদের মান চলে যায়। অথচ সেই কৃষকরা যদি না থাকতো আপনি পেটের মধ্যে ইট পাটকেল দিয়ে ভরায় রাখতে হতো। আমরা অনেকেই কি করি, উচ্চতল ভবনে বসে সেই জায়গায় বসে বসে কি করি, আমরা সেই কৃষকদেরকে গালমন্দ করি। এই ধরনের কাজগুলো করবেন না, বিরত থাকবেন। কৃষকরা দেখেন এই যে আমার পিছনে আমি দেখাচ্ছি যে তিল গাছগুলো তিলে তিলে করে তারা বড় করতেছে। তিলের তেল হয়, তিলের অনেক ঔষধি গাছ হয়, অনেক ঔষধি কাজ করে তিলের তেল। তারপরে কিন্তু এই তিল গাছের পিছনে আপনার দেখেন মৌমাছিগুলো যে পরিমাণে মধু সংগ্রহ করে তার কোনো অবকাশ নেই, যেটা আমাদের সবসময় জন্য কাজে লাগে, সবসময় জন্য দরকারি হয়ে থাকে। তো আপনাদের কাছে আমি এই তিল বিষয়ে কিছু কথা বললাম এবং তিল বিষয়ে চাষের বিষয়ে কথা বললাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই, প্রত্যেকটা মানুষ প্রতিটা সময় কিন্তু অনেক কিছু করার চেষ্টা করলেও কিন্তু করতে পারে না, একই মানুষ কিন্তু সেটা আবার করতে পারে। তো আমরা যখন একটা কৃষককে বলি যে কাজটা করার জন্য, সে কিন্তু সেটা সবসময় জন্যই করতে পারে, কারণ তার কিন্তু পরিশ্রমের দিক থেকে পিছুপা হয় না। আর পিছুপা হয় না বিধায় কিন্তু বর্তমানে কৃষকরা ডেভেলপ করতেছে। আপনি যদি মনে করে থাকেন যে উঁচুতল ভবনে কাজ করেই আপনি ডেভেলপ করতেছেন, এটা ভুল ধারণা। আপনি যদি উঁচুতলায় ভবনে বসে কাজ করে থাকেন আর যদি আপনার কৃষকরা ফসল না তৈরি করে আপনার ঘর পর্যন্ত যদি পৌঁছায় না দিত, তাহলে ইনশাল্লাহ আপনার ওই ইট পাটকেল খাইয়ে কোনো কাজ হতো না, ওই নষ্ট মাথা দিয়ে কোনো কাজ হতো না। সো আপনারা কোনো সময় কৃষকদেরকে গালমন্দ করবেন না। তারা বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে বড় সেলিব্রিটি। আপনি কিসের সেলিব্রিটি? কৃষকের কাছে আসেন, একটা কাজ করতে পারবেন না। তাদের যে পরিশ্রমের কাজ 1 ঘন্টা কাজ করতে পারবেন না। ওই সেলিব্রিটি হয়ে লাভ নেই। কৃষকদেরকে আসুন, কৃষকদেরকে ভালোবাসুন, আপনি আরও উন্নত করতে পারবেন। বলবেন, আমি আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।